মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এ কাইয়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার বেলা 11:30 থেকে ঘণ্টাব্যাপী উপজেলা সমবায় মার্কেট সড়কে এই মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, ভোটের দিন হোসেন্দি ইউপির চেয়ারম্যান মনিরুল হকের নেতৃত্বে তার ভাই ও ভাতিজারা ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করায় চেয়ারম্যানরা সাংবাদিক গোলজারকে অবরোধ করে নির্যাতন করেছে। ওই কেন্দ্রে থাকা 7 জন সাংবাদিককে আধা ঘন্টা অবরোধ করে মেরে ফেলা, হাত পা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এর আগে এমন ঘটনা জেলায় কখনো ঘটেনি। এই ঘটনার তীব্র নিন্দা এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকেরা। আমরা সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটি এই মুন্সিগঞ্জ জেলা এবং সিরাজদি খান উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের স্বার্থে গঠিত একটি সাংবাদিক সংগঠন। আমরা এই সংগঠনের শুরু থেকেই এই জেলা এবং উপজেলায় যারা সাংবাদিকতায় কর্মক্ষেত্রে গিয়ে যদি কোনো বঞ্চনা লাঞ্ছনার শিকার হয় এবং তারা যদি কোনো নিপীড়নের শিকার হয় তাদের পক্ষে হিসেবে আমরা এই সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটি তাদের পাশে দাঁড়াই। আজকে সাংবাদিকের উপর হামলা ঘটনা নতুন নয়। বিগত সময় দীর্ঘদিন থেকে সাংবাদিকের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা ঘটনা ঘটে আসছে। এক শ্রেণীর অসাধু সন্ত্রাস যারা সাংবাদিককে দেখলেই তারা ওত পেতে থাকে এবং হামলার চেষ্টা করে। আজ এই বর্বরোচিত হামলার কারণে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ও মুন্সিগঞ্জ মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি গুলজার ভাইয়ের উপর দায়িত্ব পালনকালে যেই বর্বরোচিত হামলা ঘটনা ঘটেছে, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা